ভাই দেখি পিছনে এখন তো ভাই মিডিয়ার সবাই কথা বন্ধ করেন ভাই একটু ফোন করে দেও না ভাই কুমান কাকা ফোন দেন ভাই আপনারা আমাদের একটু জায়গা দেন কাজ করতে আপনারা তো জায়গা আছেন আমাদের তো একটু জায়গা দিবেন ভাই প্লিজ ভাই একটু জায়গা দেন ভাই প্লিজ জায়গা দেন ভাই প্লিজ মিডিয়া আসতে না কেউ প্লিজ মিডিয়াকে একটু জায়গা দেবেন বিশাল কারণ নাই মানে বাংলাদেশের মহামারী দেশকে একটু জায়গা দেন গাড়ি উঠতে মে তো বলতে পারো ভাই জায়গা দাও রাখবেন একটু পিছনে আসেন ভাই সুবিধাও লাগে না এত কাজ সুবিধা লাগে না সুবহান রাব্বুল আলামিন মোবাইল পিছনে আসে আজকে আমরা প্রেস মিডিয়া কেন্দ্রে জায়গা দেন আমাদের ইসলামের পক্ষে বেশি সামনে লোক আছে ডাক্তার পিছনে দিয়ে জোরটা ভাই দেখেন না ভাই আজকে বাংলাদেশ 55 বছর স্বাধীনতা শেষ হয় 54 বছর কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে জিনিস চলেছিল আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল যে আশা ছিল সে আশাকে বাস্তবায়িত হয় আমরা যেন সবাই পরামর্শ দিই এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই কাজের জন্য এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সকলের কাছে এটাই আর মেহমানরা আসছেন আমাদের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আপনারা আসতে করেন সেই হিসাবে আপনাদের আমাদের পক্ষ থেকে আস্তে আস্তে কথা বলে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামাত ইসলামের সম্মানিত আমি বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব বক্তব্য রাখবেন জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম।
আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে বিশাল জনগণের সেটার একটা মিলে না। তো আমরা ধারণা করি যে এই সংখ্যাটা 18 কোটির কম বেশি। এই 18 কোটি বনি আদমের মধ্যে শতকরা 100 জনের মধ্যে 91 জন তারা নিজেকে মুসলমান সে পরিচয় দিয়ে সংসদে, কিন্তু বাকি যারা আছে 9% বা কিছু কম বেশি তারাও এদেশে এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তিক যারা কোনো ধর্মের উপর কোনোভাবে আল্লাহর ইমান রাখে না, সেরকম থাকে। কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ। ইতিমধ্যেই পীর সাহেব বলেছেন স্বাধীনতার একে 54 বছর চলে গিয়েছে, দেশ আমরা একটু স্বাধীন দেশ হিসেবে এটার মূল কারণ হল এখানে আল্লাহ তাআলার দেওয়া বিধান থাকবে না, সেখানে দুঃশাসন এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে 91 মানুষ এবং নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি, সমাজের বিধান সেটাকে আল্লাহর জন্য মানতে হবে। যদি আমরা নিজেকে ইমানদার নামাজে আল্লাহর বিধান মানতাম, সমাজে আবার আল্লাহর বিধান মানতাম, তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা। এই ব্যাপারে আল্লাহ তাআলার কঠিন হুঁশিয়ারিও আছে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার বিধানের কিছু মানবা, এই এখতিয়ার তোমাদের দেওয়া হবে। এরকম যারা করবে দুনিয়ায় তারা অপমানিত লাঞ্ছিত হবে, আর আখিরাতে তাদের জন্য কঠিন আযাব হবে। আমরা মনে হচ্ছে যে সেই লাঞ্ছনা কিছু মানা এবং কিছু না মানা। আমরা আমাদের মনের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা এখানে কায়েম হয়েছে। এই জন্য আমরা সারা দেশবাসীর প্রশ্ন আসতে পারে যারা মুসলিম তাদের সমস্ত ধর্মের মানুষ তাদের এবং নাগরিক সমস্ত অধিকার কথা বললেন না। তবে হ্যাঁ, মুসলমান অথবা মুসলমান এটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে রাষ্ট্রের সাথে কেউ যদি বেইমানি করে গাদ্দারি করে তাহলে ইসলাম তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। এটা কোনো বিশেষ ধর্মের জন্য, যিনি গাদ্দারি বিশ্বাস করেন তার জন্য সেই শাস্তি আনে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা আমি একদম ভিতরে এই বিশ্ববিদ্যালয়ে জানাতে আমি ভিতরে আচ্ছা বেড়ে ফোন দেবেন, আমি একদম থাকবো। আল্লাহ তাআলার পবিত্র এই বিধানের জন্য ইসলামের দিনটাকে উদার পরস্পরকে সারা দেশবাসীকে আমাদের দিকে যারা আমরা ইসলামের প্রতি আমরা এবং মনে রাখবেন ইসলামটা শুধু জামাত ইসলামের নাম, ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের নাম। ইসলামটা আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত মুসলিমদের জন্য এবং বিশেষভাবে মানব জাতির জন্য। সুতরাং মানব জাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে। তবে হ্যাঁ, এখান থেকে উপকৃত হতে হলে কমপক্ষে একটা শর্ত অবশ্যই পালন করতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে ভয়। আল্লাহকে যারা ভয় করবে কেবল তারাই এখান থেকে আমরা আল্লাহর আল্লাহর ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা দেখতে চাই। আমাদের এই সম্মিলনকে আল্লাহ তাআলা এটা শেষ নয়, এটা শুরু হিসাবে আল্লাহ যেন একসাথে তার প্রিয় সাজানো বাগানে জান্নাতেও যেন আমাদের কাছে